আচ্ছা রে, মৃত্যুর যন্ত্রণা নাকি খুবই ভয়াবহ, খুবই জটিল এবং খুবই যন্ত্রণাদায়ক। তুই এই সম্বন্ধে কিছু কি জানিস? শোন, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে এই সম্বন্ধে তোকে ছোট্ট একটা গল্প বলি। এই গল্পখানা শুনলে মোটামুটি একটা ধারণা পাবি যে মৃত্যুর যন্ত্রণাটা কতটা কঠিন হতে পারে। নবী আদম আলাইহিস সালামের পরে যে নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠান তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি একদিন বসে বসে তাসবিহ পাঠ করতেছিলেন। এমন তো অবস্থায় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে তার সামনে আসলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম তাকে বিদেশি মেহমান ভেবে অভ্যর্থনা জানালেন এবং নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন রোজা রাখতেন আর তার খাবার বেহেশত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। তিনি খাবার খাওয়ার পরে যেটুকু বাকি থাকতো সেটা আবার তিনি ফেরত দিতেন, সেই খাবার আবার বেহেশতে চলে যেত। তো তিনি আজরাইল আলাইহিস সালামকে খেতে বললেন। তুই তো জানিস যে ফেরেশতারা কখনো খায় না। তো তিনি খেলেন না। নবী ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন যে আপনি আপনার সঠিক পরিচয় দেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আজরাইল, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আমার সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে যে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ উপভোগ করাবেন। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাকে মৃত্যুবরণ করান এবং আল্লাহর হুকুমেই তাকে আবার রূহ দান করেন। এরপর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মৃত্যুর যন্ত্রণা কতটুকু উপভোগ করলেন। তিনি বললেন যে কোনো জীবিত মানুষের যদি শরীর থেকে চামড়াগুলো খুলে নেওয়া হয় যে যন্ত্রণা হবে তার চেয়েও অধিক যন্ত্রণা আমি পেয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলেন যে এইটা হচ্ছে সবচেয়ে কম যন্ত্রণাদায়ক মৃত্যু। তারপর ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন যে ভাই, আমাকে আপনি দোজখ এবং জান্নাত দেখাবেন। তো তার কথা মতো দুজনেই প্রথমে দোজখ দেখতে যান, তারপরে জান্নাত দেখতে যান। জান্নাত দেখতে যেয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত সমস্ত ঘুরে এসে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করে আবার তিনি জান্নাতে ঢুকে পড়েন। আজরাইল আলাইহিস সালাম